হ্যালো গাইস, গুড মর্নিং। কেমন আছো? গুড মর্নিং তো বলা হবে না, এখন 11:30 বাজে, 11:30 বাজে না। আর গাইস, একটা আমি কথা বলছি, আমার মা খুব অসুস্থ, তার জন্য মানে কি বলবো, ঠিকমতো ভিডিও দিতে পারছি না। আর আমার মাকে ঘাটশিলা নিয়ে এসেছি। আর এখনই আমি স্নান করে রোদে একটুকু মাথাটা ধুলি তো, আর ওষুধ খাচ্ছে তার জন্য। আর রোদে একটু বসতে বললাম, আর আমাদের বাবু ওখানে আছে তার জন্য মানে কি। আর চলো এখন কাপড় চোপড় ধুবো। আর আমার মা এতই অসুস্থ, মানে কি বলবো, স্নান খাওয়া ধোয়া, লেটারিংও মানে সেই মানে লেটারিংকে আনা লেখা করতে হচ্ছে বলছে। আর যখন লাগে, আর চলো এখন খাবো, মানে খাবার দেবো। ডালটা বানাই না, এখন বানাবো। আর এখন বাচ্চা দেখো 11টা। আর তোমাদের দাদাও কী কী সবজি এনেছি। আর আমি নিম পাতা দেখো তুলে রেখেছি, দেখো সকালে আজকে মর্নিংয়ে আমরা তুললাম তোমাদের দাদাবাবুর সাথে। আর ওই বাঙালি দাদারাকে অর্ধেক দিলাম। চলো আমি দেখিয়ে দিচ্ছি কী কী সবজি এনেছে। ছোলা ডাল এনেছে, আর প্রচুর দেখো ছোলা আছে অনেক। ওই দেখো সবজি কী কী আছে একটু দেখিয়ে দিচ্ছি। মানে দেখো কী কী সবজি আছে, ক্ষীরা, সব কিছু মানে এখানে ঢেলে আর চলে গেছে জানো। এইখানে দেখো সব মানে বাদ বাকি সব পরিষ্কার করে ফ্রিজে রাখতে হবে, না তো এই যে গরম, প্রচণ্ড গরম। কালকে আমাদের এখানে তো বৃষ্টি হলো। আর এই দেখো ধনিয়া পাতাগুলো রেখে দেবো। আর এই দেখো কুমড়ো এনেছি। আর এখানে দেখো জল আমরা এখনও গরম করে স্নান করি। আর এখনও মায়ের জন্য গরম করা হলো, নেবু আনা হয়েছে। আর চলো আজকে যে নিম পাতা দিয়ে বেগুনের ছিচকি বানাবো, আজকে সানডে ওঠে তাই। আর আমরা আজকে নিরামিষ খাবো। বাড়ি গেলে যদি মুরগি আনে তো ভালো কথা। দেখো পেঁয়াজ গেলে লম্বা লম্বা পেঁয়াজ। আর এখানে দেখো রেখেও দিচ্ছি। টমেটোর আমার অনেক আছে, তাও একটা না দুটো এনেছে শায়দ না। দেখো ভাত হয়েছে। আর কি কি রান্না দেখিয়ে দিচ্ছি, খালি ডালটা বানাতে বাকি আছে। দেখো সবজি মানে আলু আর বরবটির সবজি। আর এখানে হয়ে গেছে একটা সবজি। আর এখন ডাল বানাবো কি কি। আমার মা তো কুমড়ো খায় না, মায়ের জন্য কিছু বানাতে হবে। ডালটা তো অবশ্যই বসাতে হবে। গাইস, আমিও স্নান করব, তারপরে রান্না করতে বাকি আছে। মাকে মানে বাইরে একটু রোদ খাওয়াচ্ছি, মানে চুলগুলো ভিজে আছে তো একটু শুকতে দিয়েছি, তাহলে মানে কি রুম নিয়ে আসবো। আর ওষুধ তো এখন হবে না খাতে, সেই রাতে। আর চলো ওনাকে খেতে দেবো জানো, ঘরে থাকলে একদম ভোগ লাগে না, আর এখানে বলছে আমাকে ভোগ লাগছে জানো। আর চলো এখন যদি কিছু খাতে খুঁজে তাহলে হরলিক্স দেবো। আর অঙ্গুর আছে, অঙ্গুর দেবো। এটা রঙই দেখে বেশি দিবে না, গন্ধ করে। গাইস দেখো আমার ড্রেসটা পরেছে কেমন লাগছে কি। ও আমি অনেক মোটা, ও অনেক পাতলা। আর এখানে দেখো ফেস ওয়াশ করছে না। এখানে কাগজি আছে, হলদি আছে, জ্বলাবে না। গুড আফটারনুন এভরিওয়ান। এই দেখো আমি স্নান করে চলে এসেছি। আর দেখবি আমার ফুল, মানে আজকে পুজো, আর প্রচুর ফুল মানে তোমাদের দাদাবাবুও তুলেছিল আর আমিও তুললাম, তার জন্য অনেক হয়েছে। আর আমাদের পূজা কমপ্লিট হয়ে গেছে। আর গাইস আমার এগুলো দেখো, এখানে জলের শ্যুট হচ্ছে না, তার জন্য দাগ হয়ে গেছে। আমি একটু দেখিয়ে দিব। এই দেখো আমার আজকে, এখন তো জানোই যে বসন্ত ঋতু, আর তার জন্য প্রচুর ফুল। আর আমাদের পূজা কমপ্লিট হয়ে গেছে, তোমাদের দাদাও কমপ্লিট করে নিয়েছি। আর চলো গাইস দেখতে থাকো। গাইস চলো, আর এখন আমাদের লাঞ্চ হচ্ছে, মানে তাড়াতাড়ি নাস্তা করেছি। আর আমি এখন নাস্তা করে তারপরে একটু আরাম করে সবজি পাতে সব কিছু ধুবো, সব গুছিয়ে রেখেছি। আর দেখো আমাদের কেমন এলোমেলো আছে। এই দেখো লাঞ্চ, ভাত আমাকে প্রচুর দিয়েছে। তুমি নেবে ভাত একটু না?
এই দেখো নিম চিচকি এখন তো জানো খেতে হয়। আর এই দেখো এখানে পোহা বানিয়েছি। এই দেখো পোহা বানিয়েছি বিকেলের জন্য, মানে ইভিনিংয়ে নাস্তা করার জন্য মায়ের জন্য অ্যাকচুয়ালি বানিয়েছি। আর চলো ওনাকে দিয়ে দিচ্ছি খেতে। আর এখন কি করব, চা বানাবো। গুড ইভিনিং এভরিওয়ান। আর এখন বাজছে 5:30। আর নাস্তা তো আমাদের মানে কি বানিয়েছি, মাকে দিয়ে দিয়েছে আমাদের বাবুর মা। আর এখন হলুদ দেবো। আর এই দেখো, আর এখানে যেন আমাদের আজকে একদম রোদ ছিল না, একটুকু রোদ ছিল। আর চলো এখন আমার এই যে দেখছি যদি আমি খাই গেলে একটু। বাবু তুই খাবে? এই দেখো বাবুকে খেতে দিচ্ছি। আর আমার এখানে দেখো এই যে তেলের ছিটেটা পড়ে পড়ে একদম কালো হয়ে গেছে। আর এখানে দেখো মুড়ি পেক করলাম, আমি দেখিয়ে দিচ্ছি। দেখো